প্রভু যিশুর প্রথম বাণীর ওপর ভিত্তি করে এই বিশেষ আবৃত্তি। রচনা ও কণ্ঠে রেভারেন্দ শ্যামল ঘরুই। সঙ্গীত পরিচালনায় মাইকেল ঘরুই। সেই নিদারুণ রাত্রির কথা একবার ভাবুন বন্ধু। কালভারির সেই পথ রক্তে ভিজে যাওয়ার আগে একটা দীর্ঘ রাত তিনি পার করেছিলেন অসহ্য একাকিত্বে আর যন্ত্রণায়। গেতসিমানি বাগান থেকে যখন তাকে বন্দি করে আনা হলো, চারদিকে তখন অন্ধকারের রাজত্ব। সেই শান্ত মানুষটিকে এক মুহূর্ত জিরোতে দেওয়া হয়নি। রোমান সৈন্যরা তাকে নিয়ে পৈশাচিক বিদ্রূপ করছিল। কেউ তার পবিত্র মুখে থুতু দিল, কেউ বা সজোরে চড় মারল। অন্ধকারের মাঝে অট্টহাসিতে ফেটে পড়ছিল তারা। তারা তার চোখে কাপড় বেঁধে উপহাস করে বলতো নাসরতীয় যিশু, তুই তো ভাববারি, কে তোকে মারল? সকাল হতেই শুরু হলো সেই চাবুকের নিষ্ঠুর আঘাত। প্রতিটি আঘাতে তার পিঠের মাংস ছিঁড়ে আসছিল, রক্তে ভিজে যাচ্ছিল কালভারির ধুলোবালি। মাথায় জোর করে বসিয়ে দেওয়া হলো তীক্ষ্ণ কাঁটার মুকুট। সেই ক্ষত বিক্ষত শরীর নিয়ে, বিশাল ভারী ক্রুশ কাঁধে নিয়ে তিনি যখন হাঁটছিলেন, বারবার আছাড় খেয়ে পড়ছিলেন ধুলোয়। কিন্তু কারো মনে দয়া ছিল না, কেবল ছিল ঘৃণা। দ্বিতীয় অংশ, ক্রুশারোপণ ও অলৌকিক প্রার্থনা। অবশেষে সেই পাহাড়ের চূড়া, হাত ও পায়ে মোটা লোহা বিধে যখন তাকে ক্রুশে তোলা হলো, সৈন্যরা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিল। তারা অভ্যস্ত ছিল মানুষের মরণ চিৎকারে আর অভিশাপে। তারা ভেবেছিল এই ব্যক্তিও হয়তো ব্যথায় চিৎকার করবে, হয়তো তাদের বংশকে অভিশাপ দেবে। কিন্তু যিশুর চোখে ছিল এক অতল সমুদ্রের মতো করুণা। যখন চারদিকে বিদ্রূপের হাসি আর অট্টহাসি, ঠিক তখনই তিনি ওপরের দিকে তাকিয়ে তার পিতার কাছে আরজি জানালেন, যারা তাকে বিদ্ধ করেছে, যারা তার প্রতিটি নিঃশ্বাস কেড়ে নিচ্ছে, তিনি তাদের জন্যই মুক্তি চাইলেন। পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। তৃতীয় অংশ, রূপান্তর ও শেষ শিক্ষা। সেই শান্ত দয়ালু স্বরে সৈন্যদের বুক কেঁপে উঠল। তারা দেখল আকাশ অন্ধকার হয়ে এলো, পৃথিবী কেঁপে উঠল। কিন্তু সেই ক্রুশবিদ্ধ মানুষটির ক্ষমার শক্তির কাছে তাদের পাষাণ হৃদয় চুরমার হয়ে গেল। সৈন্যদল নিজেদের বুকে চাপড়াতে লাগলো। কেউ কেউ মাটিতে পড়ে দুঃখে কেঁদে উঠল অনুকাপ্তে হয়ে। যেন বুঝতে পারলে ইনি করে সাথেরন অবুরাথেনন, ইনি সেই সত্যের প্রতিচ্ছবি। রোম সাম্রাজ্যের নিষ্ঠুর বড় হেরে গেল একুশিউ করুণার কাছে।
সেনাপতি মাথা মতো করে শিকার ধরল, সত্যি ইনি ষাঁড়ের পুত্র ছিলেন। কানভ্যারির প্রথম বাণী আজও ওনাদের শিখিয়ে দিয়ে গেছে ক্ষমার মাধ্যমে জনেওতে। শিয়ালোর স্পর্শ ব্রহ্ম হোক, क्षमा